हरे कृष्ण। दंडवत प्रणाम सकल वैष्णव चरणे। जय जगतगुरु श्रील प्रभुपाद की जय। जय पतितमन गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव बृंद की जय। आज के क्लासे उपस्थित समस्त भक्तबृंद की जय। सबाइके जानाई आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कन एवं आमादेर এই ক্ষুদ্র গ্রুপ ধর্মকে জানি আচরণ করি এবং মানব জনমকে সার্থক করি এর পক্ষ থেকে সবাইকে জানাই সন্ধ্যাকালীন কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো আজকে শুক্রবার আমাদের গ্রুপের এই ভাগবতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা। যদিও আমরা শুক্রবার ক্লাসটা রবিবারে নেওয়ার চেষ্টা করে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু এখন যেহেতু দেশের অবস্থা একটু ভিন্নধর্মী, আমরা বাইরে অফলাইনে প্রচারটা একটু কম, যার কারণে আমরা শুক্রবারেই আপাতত ক্লাসটা চালিয়ে যাচ্ছি। হয়তো বা কিছুদিন পর আমরা এই ক্লাসটা চেঞ্জ করে রবিবার নেব। তো যাই হোক, এখন আমাদের আজকের বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর এই গীতার আজকের আলোচ্য অংশটুকু হচ্ছে পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 17 থেকে 21। তো আজকের এই শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের শ্লোক নম্বর 17 থেকে 21, এই শ্লোকের মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে একজন আত্ম উপলব্ধ ব্যক্তির লক্ষণ কি, অর্থাৎ আত্ম উপলব্ধি করেছেন যে ব্যক্তি আত্ম উপলব্ধি করেছেন, আত্মা থেকে আত্ম, তো যিনি আত্মাকে উপলব্ধি করেছেন, দেহের ঊর্ধ্বে আত্মা, তো সেই আত্মাকে যিনি উপলব্ধি করেছেন তাকে বলা হয় আত্ম উপলব্ধ। তো একজন আত্ম উপলব্ধ ব্যক্তির লক্ষণ কি, কি দেখে বুঝবো, বা একজন আত্মাকে উপলব্ধি করেছেন এরকম একজন ব্যক্তির তিনি কি ধরনের কার্য করেন বা তার চালচলন কেমন হয়, এই বিষয়টা ভগবান আমাদেরকে জ্ঞান দান করতেছেন এই পঞ্চম অধ্যায়ের 17 থেকে 21 নম্বর এই শ্লোক, 5টা শ্লোকে। তাহলে 17 থেকে 21 এই 5টা শ্লোকের মূল শিক্ষা, লার্নিং আউটকাম, মূল শিক্ষা হচ্ছে একজন আত্ম উপলব্ধ ব্যক্তির লক্ষণ কি। তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 17 নম্বর শ্লোকে চলে যাচ্ছি। 17 নম্বর শ্লোকটা হচ্ছে তদ্বুদ্ধয় তদাত্মন তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কল্মষাঃ। আমি শ্লোকটা আরেকবার পাঠ করছি। তদ্বুদ্ধ তদাত্মন তন্নিষ্ঠা তৎপরায়ণাঃ গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কল্মষাঃ। গীতার জ্ঞান, সেই জ্ঞান অনুকূলে বুদ্ধিনিষ্ঠা যার, আত্মজ্ঞান পরায়ণ সংসার উদ্ধার। অনুবাদ: যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছেন, যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে,
নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। হরি বল। আমরা একটু এই শ্লোকের অনুবাদটা আরেকবার ভালো করে শ্রবণ করব। যার বুদ্ধি, আমাদের অনেকের অনেক রকম বুদ্ধি থাকে, বলছে যে ব্যক্তির বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে। আমরা কেউ কেউ ভগবানকে বিশ্বাস করি, কেউ কেউ শুধু মুখে স্বীকার করি, আবার কেউ কেউ বিশ্বাস করি না। কিন্তু যে ব্যক্তির বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, তো এরকম যার মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, অর্থাৎ মনে মনে আমরা অনেক কিছু চিন্তা করি, বিষয় চিন্তা করি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এরকম অনেক বিষয় আছে আমাদের, আমরা এই বিষয়গুলো চিন্তা করি। তো যারা কিনা এরকম বিষয় চিন্তা করি তারা হচ্ছে এক শ্রেণীর। আর যারা এই বিষয়গুলোর চিন্তা বাদ দিয়ে ভগবানের চিন্তায় মন একাগ্র, তাদের কথাটা হচ্ছে বলা হয়েছে এখানে, যে যাদের মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে। আর নিষ্ঠা মানে তার একাগ্রতা বা নিষ্ঠা হচ্ছে কি, ভগবানের প্রতি দৃঢ় হয়েছে। যার নিষ্ঠাটা ভগবানের প্রতি দৃঢ় এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন। খেয়াল করবেন, যিনি মনে করেন যে আমার একমাত্র আশ্রয় হচ্ছে ভগবান, ভগবান ছাড়া আমার আর কোনো গতি নাই, বিভিন্ন জনের কাছে যায় না, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো কার্তিক, কখনো গণেশ, এরকম জনে তার সহায় মনে করেন না। তার সহায়টা মনে করেন একমাত্র ভগবান, যার আশ্রয় হচ্ছে ভগবান, ভগবানই তার সব। এরকম যে যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ বিধৌত হয়েছে। তার সমস্ত কলুষতা, পাপ, এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়েছে। কিসের দ্বারা? তার এই রূপ জ্ঞানের দ্বারা। কোন জ্ঞান? আত্মজ্ঞান, আত্মা সম্পর্কিত জ্ঞান, আত্মা এবং পরমাত্মা এই সম্পর্কিত জ্ঞান। তার এই জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ, কলুষ মানে হচ্ছে পাপ, বিধৌত হয়েছে, ধোয়া শেষ, তার আর কোনো পাপ নেই। এবং তিনি কি হয়েছেন? জন্ম মৃত্যু চক্র থেকে বা বন্ধন থেকে মুক্ত হয়েছেন। হরি বল। এই যে শ্লোকগুলো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এর মাহাত্ম্য কতটা গভীর। এখানে ভগবান অনেকগুলো কথা বলেছেন, অনেক শিক্ষা দিয়েছেন, এবং যে শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে অনেক বেশি কার্যকর, যে শিক্ষার দ্বারা আমরা নিজে সুখী হতে পারি, নিজে মুক্তি লাভ করতে পারি। তো এই বিষয়গুলোর মধ্যে এখানে প্রথম কথা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তিনি যে পরম তত্ত্ব, সকল তত্ত্বের মূল, এইটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে স্পষ্ট করে বর্ণনা করেছেন, তিনি অনেক জায়গায় ঘোষণা করেছেন যে সমস্ত বৈদিক শাস্ত্র একই কথা স্বীকার করে, একই কথা বলে। সমস্ত বৈদিক শাস্ত্রের সারাংশ হচ্ছে, সারাতে সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর যারা কিনা এই যে এই জ্ঞান বা এই তত্ত্ব বিষয়ে যথার্থ উপলব্ধি করেছেন তাদেরকে বলা হয় তত্ত্ববিদ। তো এইরকম যারা তত্ত্ববিদ তারা পরম তত্ত্বকে বুঝতে পারেন। আর সেই পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এইটা তিনি উপলব্ধি করতে পেরেছেন, এটা হচ্ছে তার প্রথম শর্ত। তো তিনি এই ভগবানকে জানেন
ভগবানের তিনটা প্রকাশ থাকে। ভগবানের তিনটা প্রকাশ হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এটা শ্রীমদ্ ভাগবতমে স্পষ্ট করে বলা আছে। তো ভগবান হচ্ছেন এই পরম তত্ত্বের শেষ কথা, মানে তার ঊর্ধ্বে আর কিছু নেই, তার শেষে আর কিছু নেই, তিনি ছাড়া আর কিছু নেই। যদি সত্য থাকে, সত্যম পরম ধীমহি, পরম সত্য হচ্ছেন এই পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, শেষ কথা, সত্যম পরম ধীমহি। তিনি হচ্ছে পরম বাস্তব বস্তু, তিনি হচ্ছেন পরম সত্য। আর বাদ বাকি সব অনিত্য। আর অনিত্য মানে হচ্ছে মিথ্যা, যার কোনো চিরস্থায়িত্ব নেই। তো এই জন্য যারা কিনা এরকম ভগবানের প্রতি আকৃষ্ট, তাদের কথা এখানে বর্ণনা করা হয়েছে। কখন তিনি আকৃষ্ট হবেন ভগবানের প্রতি? যখন তিনি জানতে পারবেন, বুঝতে পারবেন যে পৃথিবীতে পরম সত্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার উপর আর কোনো সত্য নেই। সত্যম পরম ধীমহি, এটা হচ্ছে পরম সত্য। তো এজন্য যার মন, বুদ্ধি, নিষ্ঠা, আশ্রয় ভগবানের সেই নিত্য কেন্দ্রীভূত, মানে ভগবানের প্রতি, ভগবানকে কেন্দ্র করে যার মন, বুদ্ধি, অহংকার, আশ্রয়, নিষ্ঠা, এগুলো সব ভগবানকে কেন্দ্র করে যিনি চলেন, মানে যিনি ভগবানের প্রতি পূর্ণরূপে শরণাগত, পূর্ণরূপে, মানে তিনি ভগবানের শরণাগত, কিন্তু ভগবানেরও শরণাগত, অন্যজনেরও শরণাগত, এরকম না। যিনি শুধুমাত্র ভগবানেই শরণাগত, যিনি মনে করেন ভগবান ছাড়া আমার আর কোনো গতি নাই। যেমন, আমি দেবতাদের ছোট করব না, জাস্ট আমাদের উপলব্ধিটা এই শ্লোকের ব্যাখ্যায় আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা ব্যক্তি আর কিছু করুক বা না করুক, মা মনসার পূজাটা ঠিকই করে। এই যে কিছুদিন আগে হয়ে গেল, তাদের কথা হচ্ছে যে আমরা আর কোনো পূজা বাদ দিলেও মনসা পূজাটা বাদ দেওয়া যাবে না, সর্বনাশ হয়ে যাবে। মা মনসা, পদ্মা মা আমাকে ছাড়বো না, মনসা পূজা করতেই হবে। না কেন? ওই যে দেখছিল চাঁদ সওদাগর মনসা পূজা করে নাই, তার ছেলেরে দংশন করছিল, মেরে ফেলছিল। আমাদেরও হাই রে বাবা, আমরা যদি পদ্মা পূজা না করি, এই মনসা মায়ের পূজা না করি, আমাদের তো ছাড়বে না। তো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমি আশ্রয় কার কাছে নিলাম? আমি বাঁচার জন্য আশ্রয় নিলাম পদ্মা দেবীর কাছে, মা মনসার কাছে। মা মনসা আমাকে বাঁচাবে। কিন্তু এই শ্লোকে ভগবান স্পষ্ট করে বলছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেন, তার একমাত্র আশ্রয়, মারবি রাখবি যাহা কিছু, যা ইচ্ছা তোহার। মারলেও তুমি মারতে পারো, রাখলেও তুমি রাখতে পারো, তুমি আমার পরম আশ্রয়, তুমি পরম সত্য। এরকমটা যাদের চেতনা, তারাই হচ্ছে আত্ম উপলব্ধির তরে স্থিত। এই জন্য যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে তার সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়েছেন, পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। অবজানন্তি মাম মুরা তনুমাশ্রিতম। মূঢ় লোক যারা, ভগবদ গীতার শ্লোক, যারা মূঢ়, তারা কখনো আমাকে চিনতে পারে না, আমাকে মানুষ বলে মনে করে। ভগবান কৃষ্ণ বলছে, আমি যে মনুষ্য শরীর ধারণ করে ধরাধামে আসছিলাম, আমাকে তারা সেই মানুষ হিসেবেই মনে করে, একজন ঐতিহাসিক পুরুষ বলে মনে করে। আমি যে পরমেশ্বর ভগবান, এটা তারা বুঝতে পারে না। কতক্ষণ বুঝতে পারে না? যতক্ষণ তার দেহের সমস্ত পাপ বিনষ্ট হয়নি, ততক্ষণ সে বুঝতে পারে না। বলছে পাপ যতক্ষণ মানুষ আবদ্ধ থাকবে, ততক্ষণ তিনি ভগবানের
পূর্ণরূপে ভগবানের শরণাগত হতে পারবে না। কারণ পূর্ণরূপে শরণাগত হতে গেলে ভগবান এখানে স্পষ্ট করে বলছে জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ বিধৌত হয়েছে। এই 17 নম্বর শ্লোকে বলতেছে, আমরা যেটা অনুবাদে জানলাম যে জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষতা মানে পাপ বিধৌত হয়েছে, মানে ধুয়া মুছা শেষ হয়ে গেছে। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি আমার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি কিনা? এখানে একটা এক্স রে মেশিন দিয়ে দিছে। আমরা যেমন রোগ নির্ণয় করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাসপাতালে যাই, এক্স রে, ইসিজি, আলট্রা, হ্যাঁ, এমআরআই, সিটি স্ক্যান, এ কত কিছু করি। ঠিক একই রকম আমাদের পাপকে স্ক্যান করার জন্য, পাপ কতটুকু আছে এটাকে স্ক্যান করার জন্য এইটা হচ্ছে একটা স্লোক মানে মেশিন, যিনি একমাত্র ভগবানকে আশ্রয় করেন, শরণাগত, ভগবানের প্রতি শরণাগত, বুঝতে হবে তিনি পাপ থেকে মুক্ত হয়ে গেছেন। কারণ এখানে ভগবান দুইবার বলছে, একটা বলছে কি, যিনি ভগবানকে একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন তিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়েছেন, তিনি তার এই জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ বিধৌত করেছেন। দেখুন কথাগুলো কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। এই জন্য আমাদের প্রথম কথা, আমি কে, ভগবানকে, এইটাকে উপলব্ধি করতে হবে। আর আমি কে আর ভগবানকে এইটা যখন উপলব্ধি হবে তাকেই বলা হয় আত্ম উপলব্ধি। আর যে ব্যক্তি এরকম আত্ম উপলব্ধি লাভ করেছেন তাকে বলা হয় আত্ম উপলব্ধ। আর এরকম ব্যক্তির লক্ষণ 5টা শ্লোকে ভগবান আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তার মধ্যে প্রথম শ্লোক থেকে আমরা জানতে পারলাম যে একজন আত্ম উপলব্ধি ব্যক্তির ভগবানের প্রতি উন্মুখ, তিনি ভগবানের প্রতি আকৃষ্ট, তিনি জড় বিষয়ের প্রতি, জড় জগতের প্রতি খুব বেশি আকৃষ্ট না, তার আকর্ষণ থাকে ভগবানের দিকে। 1 2 নাম্বার জানলাম তার চিন্তা ভগবানকে কেন্দ্র করে, অর্থাৎ তার চিন্তা ভাবনা ভগবানের প্রতি একাগ্র হয়েছে। কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কে বলছে কথাটা? চৈতন্য চরিতামৃতে স্বয়ং মহাপ্রভু এই কথাটা বলছে। আর তিনিই ভগবান, তিনি এই কথাটা বলছেন, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। আর গীতার এই শ্লোকে এখানে একই কথা বলতেছে, যার চিন্তা ভগবানের প্রতি একাগ্র হয়েছে। দেখুন আমরা যত গ্রন্থ পড়ি আমরা মনে করি এক এক গ্রন্থে এক এক কথা বলছে, না, শুধুমাত্র উপস্থাপনের ভঙ্গিটা ভিন্ন, কথা একই, সিদ্ধান্ত একই। আমার গীতাতে যা বলছে আমার ভাগবতমেও তাই বলছে, আর চৈতন্য চরিতামৃতে সে একই কথা বলছে। জাস্ট আমাদের শুধুমাত্র বুঝাটা বুঝতে হবে, আমরা শুধুমাত্র বুঝতে ভুল করি। যেমন গীতার এই যে 17 নম্বর শ্লোকে এখানে এই কথাটাই বলছে, কিন্তু ভগবানের মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে। তাহলে এটাই বললো চৈতন্য চরিতামৃতে, এটাই বললো গীতায়, এটাই ভাগবতে। 2টা গেল। 3 নম্বর, তার নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে। নিষ্ঠা মানে কি? শ্রদ্ধা, ভক্তি বা আসক্তি। গভীর শ্রদ্ধাকে বলা হয় নিষ্ঠা। বাড়িতে কালী পূজা কি করি আমরা? খুব ভক্তি নিয়ে, ঐকান্তিকতা সহ, বাসি মরি সমস্যা নাই, উপবাস থাকতে হবে, উপবাস থাকে, পূজা করে, তাতে কালী পূজা শেষ হতে রাত 12টা হইলেও 12টা পর্যন্ত থাকে। এটা হচ্ছে নিষ্ঠা, নিষ্ঠার সহিত। এমন না যে উপবাস রয়েছে, ক্ষুধা লাগছে, ঠিক আছে খেয়ে ফেললো, এটাকে নিষ্ঠা বলা যায় না। নিষ্ঠা হচ্ছে একাগ্রতার সহিত, সংকল্প পণ সহ।
যে যেহেতু এরকম নিষ্ঠাটা কার প্রতি হবে? ভগবানের প্রতি। এই যে 26 তারিখ ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, তো এই দিন কি দুপুর রাত 12টা পর্যন্ত উপবাস থাকার কথা। 9টা 10টার আগে তো আর কোথাও কোনো প্রোগ্রাম শেষ করবে না, 9টা 10টার আগে অভিষেক করবে না। তাহলে আমরা কয়জন আছি এই রাত 10টা পর্যন্ত নির্জল উপবাস থাকবো? না বাবা, আমি পারবো না। আমরা এরকম কষ্ট স্বীকার করতে পারবো না। আমরা সবাই পেট ভরে খাবো, কিন্তু এটাকে নিষ্ঠা বলে না। আমার নিষ্ঠাটা কোথায় গেল? কালী পূজার প্রতি। আমার নিষ্ঠা কোথায় গেল? মনসা পূজার প্রতি। আমার নিষ্ঠা কোথায় গেল? লক্ষ্মী পূজার প্রতি। কিন্তু ভগবান এইখানে বলতেছে যে আমার নিষ্ঠাটা হবে ভগবানের প্রতি। অর্থাৎ আগামী 26 তারিখ ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, আমাকে নিষ্ঠার সহিত নির্জল উপবাস এই দিন ব্রত পালন করতে হবে। এটা হচ্ছে নিষ্ঠা। আমার এই নিষ্ঠাটা হবে ভগবানের প্রতি। তাহলে 3টা গেল। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যিনি একমাত্র ভগবানকেই আশ্রয় বলে গ্রহণ করেন, ভগবানের প্রতি শরণাগত। শরণাগতর 6টা অঙ্গ আছে, তার মধ্যে সর্বশেষ অঙ্গ অবশ্যই রক্ষিব কৃষ্ণ বিশ্বাস পালন। এটা হচ্ছে লাস্ট শরণাগতি। 6টা অঙ্গ, তার মধ্যে এটা হচ্ছে লাস্ট। তো এই সরঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তো যার কিনা এই 6টা শরণাগতির হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার প্রার্থনা শুনেন, আর কারো কথা তিনি রাখেন না। তার মানে আমাকে এই শরণাগতি লাভ করতে হবে। আর এই শরণাগতির শিক্ষায় সর্বশেষ যেটা অবশ্যই রক্ষিব কৃষ্ণ বিশ্বাস পালন, এই কথাটা এই গীতার শ্লোক সাপোর্ট করে যে যিনি ভগবানকেই একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেন। 5 নম্বর, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ বিধৌত হয়েছে। অর্থাৎ তিনি যে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছেন, তিনি যে আত্ম উপলব্ধি অর্জন করেছেন, তিনি যে আত্মাকে চিনেন, জানতে পেরেছেন, তিনি যে পরমাত্মাকেও খুঁজে পেয়েছেন, এইটাই হচ্ছে তার পূর্ণ জ্ঞান। আর এই জ্ঞান যার আছে তার দেহে পাপ থাকতে পারে না। কারণ ভগবান ভক্তদের বুদ্ধি দান করেন। দদামি বুদ্ধি যুগম, আমি বুদ্ধি দান করি। কতটুকু? যিনি ভগবানের প্রতি যতটুকু শরণাগত, ভগবান তাকে ততটুকুই জ্ঞান দান করেন। আর যা জানলে আর কিছু জানার বাকি থাকে না, সেটা হচ্ছে পরম তত্ত্ব। পরম সত্যম ধীমহি, পরম সত্য। আর এই পরম সত্যটা হচ্ছে পরমেশ্বর ভগবান, ভগবানকে জানতে পেরেছেন। যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায়, সেই পরম তত্ত্বকে জানতে পারেন, তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। তার আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকার কোনো কারণ নেই। তাহলে আমাদের প্রথমত আগে এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হবে। সেটা হচ্ছে আমি কে, এই ক্লাসে আলোচনা করেছিলাম। আমি যে এই দেহ নই, আমি যে চিন্ময় আত্মা, এই উপলব্ধি করতে হবে। তাহলেই তাকে বলা হবে আত্ম উপলব্ধ। তো এরই ধারায় ভগবান পরবর্তী একটা নির্দেশনা দিয়েছেন, আর একটা উদাহরণ দিয়েছেন। কি বলেছেন? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনী সুনিচয় সপাকে চ পণ্ডিতা সমাদর্শিনা। একজন বিদ্বান ব্যক্তি কেমন হবে? বিনয় সম্পন্ন হবে। তিনি কি করবেন? 18 নম্বর শ্লোকের অনুবাদ, জ্ঞানবান পণ্ডিতারা বিদ্য বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, যারা এখানে জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি,
তারা কি করেন? তারা একজন বিদ্যা বিনয় সম্পন্ন, শুধুমাত্র বিদ্যা থাকলেও হবে না, আবার বিনয় না থাকলেও হবে না, তার ভিতর অবশ্যই বিদ্যা থাকতে হবে এবং তিনি বিনয়ী হতে হবে। এইরকম বিদ্যাও আছে, বিনয়ও আছে, এরকম ব্রাহ্মণ যার ভিতরে জ্ঞান বা বিদ্যা আছে এবং যিনি নিজে বিনয়ী, এরকম বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ হাতি, গাভী, কুকুর, চণ্ডাল সবার প্রতি সমদর্শন। তিনি সবাইকে একই রকম বলে মনে করেন, তিনি কারো প্রতি ভেদ দর্শন করেন না। তো আমরা আমাদের দৃষ্টিতে আমরা কি করি? অমুকে হিন্দু, অমুকে মুসলিম, অমুকে বৌদ্ধ, অমুকে খ্রিস্টান, আমরা ভেদ করি। না, অমুকে এটা খাইস না, অমুকে এটা শুইস না, অমুকে এটা ই করা যাবে না, অমুকে এটা ই করা যাবে না, অমুকের ঘরে যাওয়া যাবে না, অমুকের ঘরে আসতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা এরকম করে একটা বিভেদ সৃষ্টি করি, আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করি। কিন্তু ভগবান গীতার ৫ম অধ্যায়ের ১৮ নম্বর শ্লোকে এই কথাটা বলেন নাই। এখানে চণ্ডাল, কুকুর, গাভী, হাতি, এমনকি ব্রাহ্মণ প্রত্যেকেরই সমদর্শী হইতে হচ্ছে, সবার প্রতি সমদর্শন, সবাই একই। তার মানে আমরা যে এই যে ধর্ম নিয়ে দাঙ্গা করি, ভেদ দর্শন করি, গীতা এটা আমাদের শিক্ষা দেয় না। আমরা বিশেষ করে অনেক গুড়া হিন্দু আছে যারা এই অন্য ধর্মের যারা, তাদেরকে তারা অ্যাকসেপ্ট করতে পারে না। কিন্তু আমার গীতা তো এই শিক্ষা দিচ্ছে না, আমাদের সনাতন ধর্ম তো এই শিক্ষা দিচ্ছে না। আমার সনাতন ধর্ম কি শিক্ষা দিচ্ছে? যে হিন্দু মুসলিম এরা তো মানুষ, এদেরকে ভেদ দর্শন তো দূরের কথা, কুকুর, হাতি, পিপিলিকা সবার প্রতি সমদর্শন, সেই একই, কোনো ভেদাভেদ নাই। তাইলে আমার একটা কুকুরের সাথে একটা হাতির সাথে যদি একই রকম হয়, একজন ব্রাহ্মণের সাথে একই রকম যদি হয়, তো একজন মুসলিম ব্যক্তি, একজন খ্রিস্টান ব্যক্তি, বৌদ্ধ একজন ব্যক্তি, তাকে আমি কি করে ভেদ দর্শন করব? তাকে তো অভেদ দর্শন করতে হবে, তাকে ভেদ দর্শন করা যাবে না। তিনিও যা, একজন ব্রাহ্মণও তাই। না, এটা কিভাবে সম্ভব? না, এটা দেহগত সম্ভব না, এটা হচ্ছে আত্মার দর্শন। অর্থাৎ প্রত্যেকটা এই জীবের ভিতরে, জীবই হচ্ছে আত্মা। প্রত্যেকটা দেহের ভিতরে, মনুষ্য দেহ, কুকুর দেহ, বিড়াল দেহ, হাতির দেহ, এই দেহ দেখলে আমি সমদর্শন হইতে পারবো না। কারণ একটা হাতির দেহ আর একটা পিঁপড়ার দেহ অথবা একটা কুকুরের দেহ একরকম না, তাকে আমি এক দৃষ্টিতে দেখতে পারবো না। আমাকে তাকে একই দৃষ্টিতে দেখতে গেলে তার এই দেহের ভিতরে যে আত্মাটা আছে সেইটাকে দেখতে হবে, কারণ সেই আত্মার পরিমাণ একই। আত্মার পরিমাণ হচ্ছে মানুষের চুলের অগ্রভাগের ১০০ ভাগের ১ ভাগ। মানে আত্মার একটা আত্মা হচ্ছে মানুষের চুলের অগ্রভাগের কতটুকু, সেই অগ্রভাগকে ১০০ মানে ১০০,০০০ ভাগ করলে ১০০,০০০, যেটা বলে ১০,০০০ ভাগের ১০০,০০০ ভাগের ১ ভাগ। কোথাও বলা আছে ১০,০০০ ভাগের ১ ভাগ। এই আত্মার আয়তন, পরিমাণ, সেটা পিঁপড়ার যতটুক, একটা মানুষেরও ততটুক। তো আমি যখন এই আত্মার দর্শন করব, তখন আমি এই পিঁপড়াকেও যে জীব, যে আত্মা দেখব, আমি একটা কুকুরকেও এই একই আত্মা দেখব, এই হাতির ভিতরে একই আত্মা দেখব, একজন হিন্দুর ভিতরে ওই একই আত্মা দেখব, একজন মুসলিমের ভিতরে ওই একই আত্মা দেখব, একজন ব্রাহ্মণ অথবা একজন চণ্ডালের ভিতরে এই একই আত্মা দেখব। আর আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, জীবলোকে জীবভূত সনাতন। এই সকল আত্মাই হচ্ছে সনাতনের বিভিন্ন অংশ। এই জীবলোকে যত জীব আছে, জীব মানে আত্মা। তাইলে আমি যখন আত্মার দর্শনটা করব, তখন কিন্তু আমি আর কারো মধ্যে ভেদ দর্শন করতে পারবো না। আর তখনই হবে আমার দর্শনটা পারফেক্ট। আর আমাকে এই শিক্ষাটা দিচ্ছে ভগবান এই গীতার এই ৫ম অধ্যায়ের ১৮ নম্বর শ্লোকে।
আমি যেন কারো প্রতি ভেদ দর্শন না করি। তো আমরা আগের শ্লোকের 5-6টা বৈশিষ্ট্য, তার সাথে দ্বিতীয় এই 18 নম্বর শ্লোকের কি বৈশিষ্ট্য, যে তিনি সবার প্রতি সমদর্শী হবেন। তো এই ধরনের বুদ্ধি, এই ধরনের জ্ঞান আসলে সমাজের সকল মানুষের লাভ করা কখনোই সম্ভব না। আর যে পর্যন্ত এই ধরনের জ্ঞান, এই ধরনের বুদ্ধি সমাজের প্রত্যেকটা ব্যক্তির ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সমাজে ধর্ম নিয়ে দাঙ্গা মারামারি এগুলো কখনোই বন্ধ হবে না। এই জন্য আমরা যদি ধর্ম নিয়ে, বিশেষ করে এই হিন্দু, এই মুসলিম, এই খ্রিস্টান, এই বৌদ্ধ, এটাকে প্রভুপাদ বলছে দেহাত্ম বুদ্ধি। যতক্ষণ একটা মানুষ এই দেহাত্ম বুদ্ধি নিয়ে থাকবে, ততক্ষণ সে ধর্ম নিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে। যখন কেউ এই দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে আধ্যাত্ম চেতনায় উন্নীত হবেন, তখন তার দ্বারা আর ধর্ম নিয়ে দাঙ্গা করা সম্ভব হবে না। কারণ তিনি একজন হিন্দু, একজন মুসলিম, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, কাউকেও তিনি ভিন্ন দৃষ্টিতে দেখেন না। আর এই দর্শনটা আমি যদি ইসকনে না আসতাম, এই দর্শনটা আমি পেতাম না। আমি ওই জাগতিক, জড়জাগতিক অন্যান্য লোকের মতোই ভেদ দর্শন থাকতো। কিন্তু আমি ইসকনের ছত্রছায়ায় আসার পরে এই জ্ঞানটা লাভ করেছি। আর এই জ্ঞানটা একমাত্র ইসকন ফলো করে, সবাইকে একই দৃষ্টিতে দেখে। ইসকনের কাছে কোনো ভিন্নতা নেই, কারণ ইসকন শাস্ত্র ফলো করে। এই জন্য শ্রীল প্রভুপাদ আমেরিকার একজন খ্রিস্টানকেও তিনি যা সম্মান প্রদান করে, তিনি একজন মুসলিম ব্যক্তিকে সেই একই সম্মান প্রদান করে, তিনি একজন হিন্দু ব্যক্তিকে একই সম্মান প্রদান করে। তার কাছে কোনো ভেদ দর্শন নাই। শ্রীল প্রভুপাদ এই শিক্ষাটা আমাদের দিয়ে গেছেন। এই জন্য যারা এই ইসকনের আওতায় আছে, আমরা অনেকেই ইসকনকে ভুল বুঝি, কিন্তু না, বরঞ্চ ইসকনের ছত্রছায়ায় যারা আছে তাদের দ্বারা কখনো ধর্ম নিয়ে দাঙ্গা করার কোনো সুযোগ নাই। কারণ তাদের কাছে একটা কুকুর, একটা পিঁপড়া, একটা হাতি, এমনকি একটা মানুষ, কাউকে ওই ভেদ দর্শন করে না। জীবলোকে জীবভূত সনাতন, সমস্ত কিছু সনাতনের অংশ। তো একজন কৃষ্ণ ভক্ত কখনোই জাতি বুদ্ধি করবে না। তিনি উচ্চ জাতি, নিচ জাতি এর মধ্যে কখনো পার্থক্য বিচার করে না। কে সুন্দর, কে কালো, কে বাঙালি, কে ইন্ডিয়ান, এগুলো তিনি বিচার করেন না। একজন কৃষ্ণ ভক্তের কাছে একজন রাশিয়ান, একজন কানাডিয়ান, একজন চাইনিজ, এগুলো হচ্ছে দেহাত্ম বুদ্ধি। এরকম বুদ্ধি একজন কৃষ্ণ ভক্তের থাকে না। এই জন্য আমাদেরকে অবশ্যই, যদি সমাজ থেকে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, রাহাজানি এগুলো বন্ধ করতে চাই, অবশ্যই আমাদেরকে এই গীতার 18 নম্বর শ্লোকটাকে ফলো করতে হবে। তাহলেই আর আমরা, বিশেষ করে ধর্ম নিয়ে, কখনোই আমরা দাঙ্গা হাঙ্গামা করব না। যখন আমরা আত্ম উপলব্ধি লাভ করতে পারবো, তখনই আমরা এই রকম দাঙ্গা হাঙ্গামা থেকে রক্ষা পেতে পারি। তো সমস্ত জীবের অন্তরে এই যে ভগবান শ্রীকৃষ্ণ, তার আংশিক যে প্রকাশ, পরমাত্মা হয়ে তিনি বিরাজ করেন, আর এই পরম তত্ত্বের এই যে উপলব্ধি, এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। প্রত্যেকটা জীবের ভিতরে পরমাত্মা রূপে ভগবান অবস্থান করেন। সেটা আমার ভিতরেও, একজন মুসলিমের ভিতরেও, একটা কুকুরের ভিতরেও, একটা পিঁপড়ার ভিতরেও ভগবান অবস্থান করেন। তার ভিতরেও আত্মা আছে। তো এই জন্য একজন চণ্ডাল এবং ব্রাহ্মণের যে দেহ ভিন্ন হলেও তাদের যে উভয়েই যে পরমাত্মার একটা সম্পর্ক রয়ে গেছে। জড়া প্রকৃতির এই ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে ভিন্ন ভিন্ন দেহ সৃষ্টি করেছে এবং তার কর্মফল ভোগ করার জন্য ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়েছে। কিন্তু এই দেহ ভিতরে যে জীবাত্মা এবং পরমাত্মা, সেটা যে একই চিন্ময় গুণসম্পন্ন, এতে কোনো ভেদ নাই। তাহলে দেহ হচ্ছে অনিত্য, আজকে আছে কালকে থাকবে না।
কিন্তু আত্মার অস্তিত্ব চিরকালই থাকবে। এই দেহে, এই পৃথিবীতে আছি ক্ষণস্থায়ী, অল্প কিছুদিনের জন্য। এর কোনো অস্তিত্ব চিরস্থায়ী না, কিন্তু আত্মার অস্তিত্ব চিরস্থায়ী। আর আমাকে সেই আত্মার দর্শনটাই লাভ করতে হবে, তাকেই বলা হয় আত্ম উপলব্ধি। এই জন্য যিনি একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তিনি সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন হবে। আর সমাজের, দেশের, রাষ্ট্রের, এই পৃথিবীর সবাই যখন এই জ্ঞানটা লাভ করবে যে প্রত্যেকের ভিতরে আত্মা আছে এবং আত্মাটা হচ্ছে সৃষ্টিকর্তার অংশ, তাদের মধ্যে কোনো ভেদ দর্শন নাই, তার সাথে সবাই সম্পর্ক রয়েছে, তখন আর কোনো রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হবে না, হিন্দুদের সাথে মুসলিমদের কোনো দাঙ্গা হবে না। তখন সমাজে প্রকৃতপক্ষে শান্তি শান্তির বন্যা বয়ে চলবে। আমাদের আজকে থেকে 3টা ক্লাস পরে আমরা শান্তির সূত্র নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা শান্তি লাভ করি। আর সেই শান্তির সূত্রটা কিভাবে পাবো, ভগবান এই জ্ঞানটা দিচ্ছে এই কারণেই যে এই জ্ঞানটা লাভ করার পর আমরা শান্তি লাভ করতে পারবো, নতবা আমরা কখনোই শান্তি লাভ করতে পারবো না। এই জন্য আমরা এই অধ্যায়ের 5ম অধ্যায়ের শেষ শ্লোকে 29 নম্বর শ্লোকে যে জানবো শান্তির সূত্রটা কি। তো আমরা সবাই সুখে থাকতে চাই, শান্তি চাই, কিন্তু শান্তি খুঁজে পাই না, আর মুখে বলি শান্তির মা মারা গেছে। কিন্তু আমরা এই অধ্যায়ের শেষ শ্লোকেই আমরা শান্তির সূত্রটা জানতে পারবো। তো 19 নম্বর শ্লোকের অনুবাদে বলা হয়েছে, যাদের মন সাম্যে অবস্থিত তারা ইহলোকেই এবং জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। হরি বল। তার ব্রহ্মের মতো, তারা কি করে, ব্রহ্মের মতো তারা নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। হরি বল। কত সুন্দর করে ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে যাদের মন সাম্যে অবস্থিত হয়েছেন। আমরা বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিক অনেক সময় গাহি সাম্যের গান, কিন্তু এই সাম্যটা আমরা বুঝি না, শুধু শব্দটা ব্যবহার করি, সাম্যের গান, সাম্যের গান। কিন্তু সেই সাম্যটা কি? সেই সাম্য এর সঠিক অর্থ হচ্ছে সমভাবে। গাহি সাম্যের গান মানে সমভাবে গান গাই, কিন্তু আমরা সমভাবে বিচার করতে পারি না। যেমন আজকে ফেসবুক খুললেই বিভিন্ন জায়গায় দেখা যায় হিন্দুদের সাথে মুসলিমদের একটা দ্বন্দ্ব, মন্দির ভাঙচুর, এরকম কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো এইটা কি করে সাম্য হতে পারে? সাম্য মানে সমভাবে। আমরা স্বাধীনতা লাভ করেছি, হ্যাঁ, সবার জন্য স্বাধীনতা লাভ করেছি, আমার একার জন্য না। আমরা বিজয় অর্জন করেছি, সেটা সবার জন্যই বিজয়, না শুধু মুসলিমদের জন্য, না শুধু হিন্দুদের জন্য, না শুধু খ্রিস্টানদের জন্য, না শুধু বৌদ্ধদের জন্য, সবার জন্য। আর যখনই সবার জন্য হবে সেটাই হচ্ছে সাম্য। তো গীতার এই 19 নম্বর শ্লোকে আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে, যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে, অর্থাৎ যাদের ভিতরে আর কোনো ভেদ দর্শন নাই, সমভাবে দর্শন হয়েছে, তারা ইহলোকে জন্ম মৃত্যুর সংসারে জয় করেছেন। মানে আমরা এই লোকে, এই পৃথিবীতেই আমরা জন্ম মৃত্যুটাকে জয় করে ফেলেছি। না কেন? ভেদ দর্শন যেহেতু নাই, যেহেতু সবকিছু ভুলে গেছি, সব এক দর্শন করতে পারছি, সবার সাথে মিশে গেছি, তো যেহেতু আমরা একভাবে মিশে গেছি, সেহেতু আমরা জন্ম মৃত্যুর চক্র থেকেও মুক্ত হয়েছি। আর তারা কেমন? তারা হচ্ছে ব্রহ্মের মতো নির্দোষ। ব্রহ্ম কি?
ব্রহ্মের কোনো দোষ থাকে না। ভগবানের তিনটা প্রকাশ, ভগবানের তিনটা প্রকাশ। তার মধ্যে প্রথম প্রকাশ হচ্ছে ব্রহ্ম, দ্বিতীয় প্রকাশ হচ্ছে পরমাত্মা, তৃতীয় প্রকাশ হচ্ছে ভগবান। তো ভগবানের তিনটা প্রকাশের মধ্যে প্রথম প্রকাশ ব্রহ্ম। আর ভগবানের কোনো দোষ আছে না, ভগবান হচ্ছে নির্দোষ, ভগবানের কোনো দোষ নাই, ভগবানের কোনো কলঙ্ক নাই, ভগবানের কোনো পাপ নাই। এই জন্য তারা ব্রহ্মের মতো নির্দোষ, মানে ভগবানের মতো নির্দোষ। কারা? যারা সাম্যে অবস্থান করে, তাদের কোনো পাপ থাকতে পারে না, তাদের কোনো দোষ থাকতে পারে না, তারা নির্দোষ। এই জন্য যারা কিনা সকলের প্রতি সমভাবাপন্ন, সমদৃষ্টি যাদের লাভ হয়েছে, যারা আত্ম উপলব্ধি অর্জন করেছে, তারাই সাম্যে অবস্থিত, আর তারাই হচ্ছে সমভাবাপন্ন, তারাই হচ্ছে ব্রহ্মের মতো নির্দোষ, এবং তারা ব্রহ্মেই অবস্থান করতেছে। মানে কি? ব্রহ্ম মানে ভগবান, ভগবানের প্রকাশ, ভগবানের দেহ নির্গত রেশনিচ্ছটা, সেটা হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম। আর তিনি সেই ব্রহ্মেই অবস্থান করতেছেন। তার মানে তিনি এই পৃথিবীতে থাকলেও তিনি ব্রহ্মেই অবস্থান করতেছেন। হরি বল। তাহলে কি বুঝলাম আমরা? যে এই শ্লোকে যে আমরা যে সাম্য স্থিতির কথা বারবার বলতেছি, তা হচ্ছে আত্ম উপলব্ধির একটা লক্ষণ। আমরা যদি সমভাবাপন্ন না হই, তাহলে আমরা সঞ্জিত কুন্ডা প্রভু, আপনি আমাদের গুগল মিটের ক্লাস বাদ দিয়ে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন। ওকে ওকে, না আছেন তো, আছেন তো, সরি সরি, হ্যাঁ প্রভু দেখছি আপনি আছেন, এখানেও আছেন। আমি দুদিকেই আছি। দেখলাম যে ওখানে এখানকার কথা আর ওখানকার কথা একটু আগে পিছু হচ্ছে, একসাথে হচ্ছে না। কোনটা আগে হচ্ছে? আপনার এই যে ক্লাসেটা আগে হচ্ছে আর ফেসবুকে একটু পরে হচ্ছে। আচ্ছা, ফেসবুক তো লাইভ একটু দেরি হচ্ছে, মানে এজন্য ক্লাসেরটা তো ইনস্ট্যান্ট যাচ্ছে, ফেসবুকটা একটু ঘুরে যাচ্ছে। যাই হোক, আচ্ছা, ওকে, আমি তাই সেটা দেখলাম যে কি হয়। দেখি যাক, নতুন একটা পরে উপলব্ধি। দেখি, হ্যাঁ পরে দেখি, পরে লাইভটা দেখি, কিন্তু সঙ্গে সঙ্গে দেখিনি। আজকে দেখলাম যে সঙ্গে সঙ্গে দেখি, একটু দেখা যায় কিনা। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো এখন এই যে এখানে যে কথাটা বলছে যে আমরা যদি এই আত্ম উপলব্ধিটা চাই, তাহলে অবশ্যই আমাদের সমভাবাপন্ন হতে হবে। আর এই সমভাবাপন্ন হওয়ার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আত্ম উপলব্ধি, আত্মার দর্শন, দেহের দর্শন না। দেহের দর্শন হলে আমরা কখনোই এই সমভাবাপন্ন হতে পারবো না। তখন আমরা কি করব? ও হিন্দু, ও মুসলিম, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, ও মালায়ন, ও এই সেই, এরকম করে আমরা জাতিভেদ করব। আর যখন কেউ ওই জাতি বুদ্ধি, জাতি বিচার করবে, তার মানে তিনি আত্মাকে দর্শন করতে পারেন নাই, তিনি আত্ম উপলব্ধি লাভ করতে পারেন নাই। এই জন্য আমাদের প্রথমত আত্ম উপলব্ধিটা খুব দরকার, খুব জরুরি। শুধুমাত্র না এই ধর্মের জন্য, আমাদের জীবন চলার পথে আমরা শান্তি বা সুখ লাভ করতেও আমাদের এই সাম্যটা খুব জরুরি। তো যতক্ষণ পর্যন্ত জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করবে, যে এইটাই আমি, এই দেহটাই আমি, ততক্ষণ পর্যন্ত সে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। কারণ আসলে প্রকৃতপক্ষে এই দেহটা আমি নই। আপনারা যাকে দেখতেছেন, আমার দেহটা, এই দেহটা আসলে আমি নই। আমি যদি এই দেহটা হতাম, তাহলে এই যে এখন লাইফে ক্লাস নিচ্ছি, আমি যদি এখন এই মুহূর্তে স্ট্রোক করে মারা যাই, আমার ফোনে তখন কেউ খুঁজবে, এখানে যে আসে তাকে ফোন দিবে এবং তাকে বললে এখান থেকে একটা রিপ্লাই যাবে যে তিনি আর নাই। অথচ আমার এই যে দেহটা এখানেই আছে, এখানেই পড়ে আছে, কিন্তু তবুও তিনি বলতেছেন তিনি আর নাই। তার মানে তিনি চলে গেছেন। কোথায় চলে গেছেন? কে চলে গেল? হাত, পা, চোখ, কান, নাক, গলা, এই পোশাক সবই তো আছে, এখানেই আছে। তাহলে তিনি নাই কেন বলা হলো? তিনি নাই এই কারণেই বলা হলো যে তিনি চলে গেছেন।
কি চলে গেছেন? আত্মাটা চলে গেছেন। তার মানে আমি এই দেহটা নই, আমি আত্মাটা। যদি আমি এই দেহটা হতাম তাহলে আমি যেখানে আছি এটাকে বলতো না যে তিনি চলে গেছেন। তো এই জন্য যতক্ষণ পর্যন্ত কেউ এই দেহটাকেই আত্মা মনে করবে, দেহটাকে আমি মনে করবে, বুঝতে হবে তিনি আত্ম উপলব্ধি করতে পারেন নাই। তার মানে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন নাই। এজন্য আত্ম উপলব্ধির ফলে যখন সে সবকিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হবে তখনই সে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করবে। হ্যাঁ, সঞ্জিত কুমার বাবু কিছু বলবেন নি? হ্যান্ড রাইজ করছিলেন। হ্যাঁ, বলছি যে এটাও তো হতে পারে যে আমাদের দেহটাকে ভগবান ছেড়ে চলে গেছে। আমাদের দেহটাকে ছেড়ে ভগবান চলে গেছে। ভগবান তো আমাদের দেহের ভেতরে বাস করছে, আত্মায়। হ্যাঁ, ভগবান কখনোই আপনাকে ছেড়ে চলে যায় না। ভগবান সর্বদা আত্মার সঙ্গে থাকেন। একই গাছের দুইটি পাখির সাথে তুলনা করছেন প্রভুপাদ। হ্যাঁ, একই গাছের দুইটা পাখির সাথে তুলনা করছেন। যে পাখি, একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি তাকিয়ে তাকিয়ে দেখছে। যে পাখিটা ফল খাচ্ছে মানে এই জড় বিষয়ের প্রতি আকৃষ্ট, সেটা হচ্ছে জীবাত্মা। আর যে কিনা পর্যবেক্ষণ করতেছে, তাকে সঙ্গ দিচ্ছে, তার তার মনের ইচ্ছাগুলোকে পূর্ণ করতেছে, সেটা হচ্ছে ভগবান, পরমাত্মা। যদি কখনো কোনো পরমাত্মা কোনো আত্মার সঙ্গ ত্যাগ করে তাহলে সেই আত্মাকে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক যেমন আমরা যখন ঘুড়ি উড়াই, আমরা কি সবাই ঘুড়ি চিনি? ঘুড়ি আকাশে উড়াই, সুতা দিয়ে বাঁধা থাকে। হ্যাঁ, এই তো উড়বে, হ্যাঁ। উঠছে, 59% উঠছে। যখন আমরা ঘুড়ি উড়াই তখন সুতা দিয়ে একটা ঘুড়ির সাথে বাঁধা থাকে। আর আমরা যত সুতা ছাড়বো ঘুড়ি তত দূরে যায়, উড়তে থাকে। এখন আমরা যদি সুতাটা কেটে দেই তাহলে আরো অনেক বেশি দূরে যাবে। তখন কি ঘুড়িটা উড়বে? নিচের দিকে পড়তে থাকবে আস্তে আস্তে। আর ঘুড়িটা উড়বে না, তখন ঘুড়িটা আস্তে 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 নিচে পড়ে যাবে। ঠিক একই রকম আমরা যতক্ষণ পর্যন্ত ভগবানের সাথে যুক্ত থাকব ততক্ষণ পর্যন্ত আমার আত্মার অস্তিত্ব টিকে থাকবে। যখনই আমি ভগবান থেকে মানে পরমাত্মার সাথে আমার বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ভগবান তার কোনো আত্মাকে বিচ্ছিন্ন করেন না। আত্মা যদি পাপ করে নরকে যায় ভগবানও তার সাথে যায়। আত্মা যদি পুণ্য করে স্বর্গে যায় ভগবানও তার সাথে যায়। এজন্য ভগবান কখনোই আপনার সঙ্গ ত্যাগ করেন না। আপনি রাত্রে ঘুমান, বিশ্রাম করেন, আপনার পিতা মাতা ভাই বন্ধু সবাই আপনাকে স্নেহ করে, আপনাকে যত্ন করে, কিন্তু তিনিও ঘুমাচ্ছেন, কিন্তু পরমেশ্বর ভগবান বসে বসে আপনাকে পাহারা দিচ্ছেন। বুঝতে পারছেন প্রভু? ভগবান আপনাকে কখনোই ত্যাগ করবে না। বরঞ্চ আপনার এই দেহটা যখন বসবাসের অনুপযোগী হয় তখন এই আত্মাটাই এই দেহ ছেড়ে চলে যায়, আরেক দেহে যায়, কিন্তু ভগবান আপনার সাথেই যায়। ভগবান হচ্ছে রোদে ছায়ার মতো, কখনোই ত্যাগ করবে না, আপনার সাথেই থাকবে। আপনি যেখানে যাবেন ছায়ার মতো ভগবান আপনার সাথে থাকবে। তো এই জন্য আমরা যদি এই বন্ধন থেকে মুক্ত হতে চাই, একটা মাত্র উপায়, এই দেহটা যে আমি না এইটাকে বিশ্বাস করতে হবে। আর যখনই আমরা বুঝতে পারবো যে এই দেহটা আমি না, তখনই আমি আত্মাকে খুঁজে পাবো, খুঁজতে চেষ্টা করব। আর আত্মার দর্শন পেলেই আমি আত্মোপলব্ধ হব। আর আত্মোপলব্ধি হলেই আমি এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো, নতবা সম্ভব না। এই জন্য জীব যখন রাগ দেশ থেকে মুক্ত হয়, কোনো রাগ থাকে না। রাগ থাকবে কেন? এই দেহ সম্পর্কিত কোনো কিছুই যেহেতু আমার না, তখন সে নির্দোষ হয়, তখন তার ভিতর আর কোনো দোষ থাকে না, এবং তখনই সে ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। হরি বল। তাহলে আমরা যারা ভগবত ধামে প্রবেশ করতে চাই, এটা হচ্ছে আরেকটা যোগ্যতা, তাকে নির্দোষ হতে হবে। কারণ আত্মার কোনো দোষ হয় না, আত্মা হচ্ছে নির্দোষ, আত্মা হচ্ছে ব্রহ্ম, ভগবানের অংশ,
তার কোনো দোষ থাকতে পারে না। তো যখন আমরা এরকম দর্শন করব তখনই আমরা ভগবদ্ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করব। তো 20 নম্বর শ্লোক এখানে বলছে, যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি এবং মোহ শূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। ভগবান আত্মোপলব্ধি ব্যক্তির আরো কয়েকটা লক্ষণ বর্ণনা করেছেন। আপনারা চাইলে এই গীতার এই কটা শ্লোক থেকে নোট রাখতে পারেন যে একজন আত্ম উপলব্ধি ব্যক্তির লক্ষণ কি। যে তিনি কখনো প্রিয় বস্তু প্রাপ্তিতে, আমার একটা প্রিয় জিনিস আছে, আমি সেটা পেয়ে গেছি, আনন্দে আর ধরে না, লাফালাফি শুরু করে দিলাম, এরকম করবে না। কারণ তিনি জানেন এইটা আমার না, এইটা কিছু আজকে আমি পাইছি, আমার কাছে আসছে, কিন্তু কালকেই হয় এটা আমাকে ছেড়ে চলে যাবে, নতুবা আমি এটাকে ছেড়ে চলে যাব। ধরুন আমরা আমার প্রিয় বাবাকে নিয়ে খুব উৎফুল্ল আছি, আমার বাবা এখন সুস্থ হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নাই, আনন্দে আর ধরে না। আমরা আমার এই বাবা সুস্থ হয়ে গেছে, আমি সেই আনন্দে অনেক উৎসব করতেছি, অনেক আনন্দ হচ্ছে। কিন্তু এটা সে বুঝতেছে না যে আমি কালকেই আমার বাবা আমাকে ছেড়ে চলে যাবে, নতুবা আমি এই বাবাকে ছেড়ে চলে যাব। আমার নতুন বাবা পাবো, নতুন ভাবে, নতুন রূপে, নতুন দেহে। সেটা হতে পারে বিড়াল, হতে পারে কুকুর, হতে পারে মানুষ অথবা দেবতা। আর যদি এর কোনোটা না পাই তাহলে তো আরো ভালো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই পিতা রূপে আমি বৈকুণ্ঠে যা পাবো, এই জন্য নতুন করে পাবো। এই জন্য তিনি জানেন যে এই আত্মার সাথে সম্পর্কিত, এই দেহের সাথে সম্পর্কিত যা আছে, মানে এই আত্মার সাথে সম্পর্কিত এই দেহ আর এই দেহের সাথে সম্পর্কিত যা আছে সেটার প্রাপ্তিতে উৎফুল্ল হন না। আবার কিছু হারিয়ে গেলেও তিনি কষ্ট পান না, কেন না এটা আজকে গেছে, যা কালকেই তো চলে যেত। যেমন আমি আজকে যে আমার বাইকটা হারিয়ে যায়, কেউ চুরি নেয়, আমার খুব কষ্ট হবে। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত বুঝবো, যখন বুঝবো যে আমার বাইকটা আজকে চুরে গেছে, যাক, আমি কালকে তো আমার এই দেহ ছেড়েই চলে যাব, তখন এই বাইক ঘরে থাকবে, কিন্তু এই বাইকের প্রতি আমার কোনো অধিকার থাকবে না। যখন এরকম আমার উপলব্ধি হবে, তখন এই বাইক চুরে গেলেও আমার আর কোনো দুঃখ থাকবে না। যতক্ষণ পর্যন্ত দুঃখ থাকবে, বুঝতে হবে ততক্ষণ পর্যন্ত আমি আত্ম উপলব্ধি করতে পারি নাই। আমি শুধু শুনেই গেছি, বুঝেই গেছি, মুখস্থই করে গেছি ঘুষ খাওয়া হারাম, কিন্তু আমি ঘুষ খাচ্ছি, তার মানে কি আমার আত্ম উপলব্ধি হয় নাই। যখন সে বুঝবে ঘুষ খাওয়া হারাম এবং সে ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, বুঝতে হবে তখন তিনি এটা উপলব্ধি করতে পেরেছেন। তার আগে তিনি শুনেছেন, মুখস্থ করেছেন, জেনেছেন, বলেছেন, বড় বড় লেকচারও দিচ্ছেন, কিন্তু ঘুষ খাচ্ছেন, তার মানে তিনি আত্ম উপলব্ধি করতে পারেন নাই। ঘুষ খাওয়াটা যে মানে হারাম উপলব্ধি করতে পারেন নাই, তিনি শুধু মুখস্থ করেছেন, ডাইজেস্ট করতে পারেন নাই। জানা এক জিনিস আর হৃদয়ঙ্গম করা এক জিনিস। তো আমি জানি আমি এই দেহ নই, এই থিওরিটিক্যাল জ্ঞানটুকু আমি লাভ করেছি, কিন্তু আমি উপলব্ধি করতে পারি নাই যে আমি এই দেহ নই। যদি পারতাম তাহলে আমার বাইক হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে আমার দুঃখ লাগতো না। এই জন্য আমাকে এটা উপলব্ধি করতে হবে, আর যখন উপলব্ধি করতে পারবো তখনই আমি মুক্তি লাভ করার যোগ্যতা অর্জন করেছি, এটা বুঝতে হবে। এটাই হচ্ছে আমাদের নিজেকে যাচাই করার একটা মাধ্যম। তো শুধুমাত্র এটাই না, তিনি হবে স্থির বুদ্ধি, তার বুদ্ধিটা চঞ্চল না। আমাদের বুদ্ধি কেমন? চঞ্চল। চঞ্চল হি মন কৃষ্ণ, হে কৃষ্ণ আমার মন এত চঞ্চল যে আমি বায়ুকেও গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমার মন এত চঞ্চল আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু বলছে যারা আত্ম উপলব্ধ তাদের মন হবে স্থির, চঞ্চল হবে না তাদের মন, কারণ তিনি তো আত্মাতেই তুষ্ট, আত্মাতেই সন্তুষ্ট, আত্মাতেই প্রীত, আত্মাই তিনি। এই জন্য তিনি আর এই দেহ সম্পর্কিত কোনো কিছুতে চঞ্চল হন না। তিনি হচ্ছেন মোহশূন্য।
তার এই জগতের কোনো কিছুর প্রতি কোনো মোহ থাকে না। মোহ মানে মায়া, অত্যাধিক আসক্তি থাকবে না, তিনি হবে মোহশূন্য। আমরা কি করি, যদি কখনো কাউকে দেখি যে তার আপনজন মারা গেছে, তিনি কাঁদতেছেন না, লোকটা কিরে পাষণ্ড, দয়া মায়া নাই, এরকম বলি, তাকে ঘৃণা করি, তাকে অসুর বলি, হিংস্র বলি। কিন্তু গীতা আমাদের সেই শিক্ষা দিচ্ছে না। গীতা শিক্ষা দিচ্ছে তিনি হচ্ছেন কি, আত্ম উপলব্ধ, তিনি হচ্ছে বৈকুণ্ঠ যাওয়ার যোগ্য, এটা তার সম্মান। কিন্তু শুধুমাত্র পাষণ্ড হলে হবে না, সব দিক বিবেচনা করে থাকতে হবে। শুধুমাত্র এই একটা গুণ হলেই হবে তা না, এইটাও একটা গুণ আত্ম উপলব্ধের। তো আবার তাকে শুধুমাত্র মোহমুক্ত হলেও হবে না, তাকে ভগবত তত্ত্বজ্ঞ হতে হবে, ভগবত তত্ত্ববিদ হতে হবে, তাকে ভগবানকেও জানতে হবে, ভগবানকে উপলব্ধি করতে হবে। তিনি পাষণ্ড হয়েছে আমার মতো, কিন্তু ভগবান সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, তাইলেও হবে না। এরকম পাষণ্ড অসুর অনেক আছে, এই যে আপনাদের সামনে আমি একটা আছি। তো এরকম মনে দয়া মায়া নাই, কারো প্রতি মোহ নাই, কারো প্রতি আমার আবার মোহ আছে, আমার আবার জড় বিষয়ের প্রতি আসক্তি আছে। কিন্তু যাদের নাই, আমি শুধু পাষণ্ডের কথা বলতেছি আমার ক্ষেত্রে, যাদের নাই কিন্তু ভগবত তত্ত্বজ্ঞান নাই, লাভ নাই। ভগবান তত্ত্বজ্ঞানও থাকতে হবে, ভগবানকে জানতে হবে, সৃষ্টিকর্তাকে চিনতে হবে, তাইলেই তিনি ভগবত ধামে যাওয়ার জন্য উপযুক্ত। আমি অনেক দয়ালু, অনেক দয়াবান, আমি সবার প্রতি সমদর্শন আমার, আমি হিন্দু মুসলিম ভেদ করি না, কিন্তু সৃষ্টিকর্তাকে জানি না, তাইলেও তো পূর্ণ শরণাগত হবে না, পূর্ণ শরণাগতি আসবে না। এই জন্য আমাকে কি করতে হবে, ভগবত তত্ত্বজ্ঞানটাও লাভ করতে হবে। এই জন্য তিনি কি ব্রহ্মে প্রতিষ্ঠিত আছেন। এই জন্য আমাদের মোহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে যথার্থ স্বরূপ এটা মনে করে আমরা ভুল করি। তিনি সুনিশ্চিত ভাবে জানবেন, নিশ্চিত ভাবে জানবেন যে তিনি তার এই দেহ নন, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তিনি পরম পুরুষোত্তম ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, অনুআত্মা। আর তিনি দেহাত্মবোধি দ্বারা বিভ্রান্ত হয়ে যারা কিনা এই জড়জাগতিক লাভ ক্ষতি নিয়ে চিন্তা ভাবনা করে, দাঙ্গা হাঙ্গামা করে জড় বিষয় নিয়ে, তারা কখনোই স্থিরবুদ্ধি হতে পারে না, আর তারা কখনোই এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবে না, তারা কখনোই শান্তি লাভ করতে পারবে না। আমি এটা আসলে আমার একটা উপলব্ধি, আমি যখন স্টুডেন্ট তখন আমি এই কথাটা বলেছিলাম যে যুদ্ধ দ্বারা কখনোই শান্তি লাভ করা যায় না, যুদ্ধে শুধু হতাহতই হয়, শান্তি লাভ করা যায় জ্ঞানের দ্বারা। কোন জ্ঞান? এই আত্মতত্ত্ব জ্ঞান। যদিও আমি তখন আরো অনেক বেশি মূর্খ ছিলাম, কিন্তু আমি তখন এইটুকু বুঝতাম যে আমি যদি জ্ঞান লাভ করি তখন আমার ভিতর থেকে অনেক কিছুই ত্যাগ করা শিখে যাব, আর তখন আমি প্রকৃত সুখ বা শান্তি লাভ করতে পারবো। এই জন্য আমি এই বাণীটা লিখেছিলাম যে যুদ্ধ দ্বারা কখনো শান্তি লাভ করা যায় না, শান্তি লাভ করতে হয় জ্ঞানের দ্বারা। যদিও তখন বুঝতাম না কোন জ্ঞান, আজকে উপলব্ধি করতে পারলাম আত্মতত্ত্ব জ্ঞানের দ্বারা। আমার মনে হচ্ছে সেই বাণীটার পূর্ণতা আজকে পেল, যে জ্ঞানের দ্বারা, কিন্তু সেখানে জ্ঞানটা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান, আত্ম উপলব্ধ জ্ঞান। এজন্য কখনোই আমরা যেন এই দেহাত্ম বুদ্ধি নিয়ে না থাকি, এই দেহটাকে যেন আমি মনে না করি, এই দেহটাকে আমি মনে করে যেন ভুল না করি। এই জন্য ব্রহ্ম পরমাত্মা আর ভগবানকে আমাদের জানতে হবে, আর এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি বা আত্ম উপলব্ধি। আর এই উপলব্ধি যার হয়েছে তিনি হচ্ছেন আত্ম উপলব্ধ। আমাদের আজকের আলোচনার শেষ শ্লোক, 21 নম্বর শ্লোক। এই শ্লোকের অনুবাদে ভগবান বলতেছেন, এই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। যারা কিনা এইরকম ব্রহ্মবিদ পুরুষ, তারা কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। বাড়ি লাগবে, গাড়ি লাগবে, খাট লাগবে, পালঙ্ক লাগবে, ম্যাট্রেস লাগবে,
ভালো দামি গয়না লাগবে, ভালো পোশাক লাগবে, হ্যাঁ, ভালো বাড়ি লাগবে, এরকম কিছু তার চাওয়া থাকবে না। বলছে তারা ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট না। তার প্রমাণ হচ্ছে রূপ গোস্বামী প্রভুপাদ, সনাতন গোস্বামী প্রভুপাদ। তৎকালীন সময়ে লক্ষ স্বর্ণ মুদ্রা যাদের বেতন, যেটা হিসাব করলে বর্তমান বাজারে কয়েক হাজার কোটি টাকা যাদের বেতন, তারা সেই চাকরি ছেড়ে তাদের সম্পত্তি সবার মাঝে ভাগ করে দিয়ে এক কাপড়ে বৃন্দাবন চলে গেল ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে। এটাই হচ্ছে তাদের আত্ম উপলব্ধির লক্ষণ। তারা এই জড় বিষয়ের প্রতি আকৃষ্ট হবে না, আসক্তি থাকবে না। তিনি কি করবে? চিৎগত সুখ লাভ করবেন। হরি বল। শব্দগুলা একটু ভালো করে খেয়াল করবেন। গীতা পড়ে গেলাম, শুনে গেলাম, বুঝলাম না, হবে না। চিৎগত সুখ লাভ করবেন। তারা এই জগতের সুখ তো ছেড়ে দিল। তারা, আমরা মনে করি আহারে এত দামি চাকরি ছেড়ে দিল, বেচারা হনে কি করে খাইব। ও আচ্ছা, কেমন মূর্খের মূর্খ দেখো, লক্ষ কোটি টাকার চাকরি ছেড়ে এখন বৃন্দাবনে না খেয়ে রয়েছে গাছতলায় বসে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। কেমন মূর্খ! এরকম মূর্খ আর আছে এই দেশে একটা, এই পৃথিবীতে আর একটাও নাই। এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা কেমন মূর্খ আছিল, এদের কেরা ফলো করে। এরা লক্ষ কোটি টাকার স্বর্ণ মুদ্রা বেতন থুয়া বৃন্দাবনে গাছতলায় হইয়া রয়েছে, সাপের ডয়, বানরের ডর। এদেরকে আমরা মূর্খ বলি, পাগল বলি, পাগল। আরে মাথা তার তোর সব ছিঁড়ে গেছে, এদের পাপ না, তাড়াতাড়ি মেন্টাল হাসপাতালে ভর্তি করো। তাছাড়া সরকারি চাকরি বাদ দিয়ে কেউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে না। এরা সব পাগলের দল, মূর্খের দল। আসলে বিষয়টা এরকম না। তারা মূর্খ না, তারা হচ্ছে যথার্থ জ্ঞানী। আত্ম উপলব্ধি তারা করেছে। তারা জানে আজকে আমি চাকরি না ছাড়লেও কালকে আমি চাকরি ছাড়তে বাধ্য। এই দেহে আত্মা না থাকলে এই হোসেন দবির কা শাকের মল্লিক, এই হোসেন শাহ আমাদেরকে এই লক্ষ টাকা স্বর্ণমুদ্রা এই বেতন দেবে না। তাইলে আমার কি করা উচিত? যাকে পেলে আমার আর কখনো কোনো কষ্ট থাকবে না, তাকে খুঁজতে হবে। আর সে হচ্ছে ভগবান। ভগবানে খুঁজে বৃন্দাবন চলে গেলেন। এই জন্য আমাদের কি করতে হবে? সেই সুখ, যে সুখ লাভ করলে আর কোনো দুঃখ থাকে না। আজকে লক্ষ টাকা বেতন পান, আপনার যন্ত্রণার শেষ নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দেই বাস্তব জীবন থেকে। আমি যখন 4-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। অনেক কষ্ট করে আমরা লেখাপড়া করি, 2 ভাই। তো আমার মা কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, অনেক কষ্ট করেছে। সে কষ্ট এখন বর্ণনা করাও যাবে না, এতটা কষ্ট করেছে। তো তখন আমার চিন্তা ছিল, ইস, যদি একটা সরকারি চাকরি পাইতাম তাইলে মনে হয় একটু ভালো মতো চলতে পারতাম, একটু ভালো খাইতে পারতাম, ভালো পড়তে পারতাম, আমি একটু সুখ পাইতাম। হ্যাঁ, ভগবানের কৃপায় ভগবান আমাকে বোঝানোর জন্য সেই সরকারি চাকরিটা দিছে। এখন সরকারি চাকরি করি, কিন্তু অভাব কিন্তু আমার পিছু ছাড়ে নাই, দুঃখ কিন্তু আমার পিছু ছাড়ে নাই, সুখ কিন্তু আমি পাই নাই। ঠিক একই রকম আমি আমার উদাহরণটা দিলাম, আপনার দিকে তাকিয়ে দেখুন। আপনি যেটাকে মনে করতেছেন এইটা পেলে সুখী হবেন, সেটা পাওয়ার পর দেখুন তো সত্যি করে চিন্তা বিচার করে আপনি সুখী কিনা, নাকি নতুন কোনো দুঃখ আপনার ঘাড়ে এসে উঠছে। অতএব এটা চলমান, দুঃখ আপনাকে পেতেই হবে। কিন্তু একজন লোক তখনই প্রকৃত সুখ লাভ করতে পারবে যখন সে চিন্ময় সুখ লাভ করবে। আর ভগবান এই শ্লোকে এই কথাটাই বলছে, সে চিৎ জগতের আনন্দ লাভ করতে পারবে, অর্থাৎ সে চিৎগত সুখ। চিৎগত সুখ মানে কি? চিৎ জগতের সুখ। চিৎ জগৎ মানে চিন্ময় জগৎ, গোলকের সুখ। সে এই পৃথিবীতে থাকলেও গোলক বৃন্দাবনের সুখ সে লাভ করতে পারবে। হরিবল। অর্থাৎ যারা প্রকৃতপক্ষে ত্যাগী ভক্ত, ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত ভক্ত, যারা কিনা ব্রহ্ম বা আত্মজ্ঞান লাভ করেছেন, এরকম ভক্ত, তাদের আমি একটা কথা বলছিলাম এর আগের ক্লাসে, যদি কোনো মানুষ এখান থেকে তাজা শরীর থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে খায়, তবুও তার যন্ত্রণা হবে না। তার একটা ছোট্ট উদাহরণ, আমি বাস্তব উদাহরণ দেব সবসময়, দেই সবসময়, এখন দেব। আমার পরমারাধ্য পতিত পাবন গুরু মহারাজ ফ্রান্সের এয়ারপোর্টে আমেরিকান এক দস্যু
খ্রিস্টান আমার গুরু মহারাজকে হত্যা করে যখন ছুরি দিয়ে, এরকম ধারালো অস্ত্র দিয়ে, এমন ছুরি যার এক পুষে তার গলা ছেদ করে শ্বাসনালী মাত্র 10 মিলিমিটার অবশিষ্ট ছিল, দ্বিখণ্ডিত করে ফেলছিল। তখন গুরু মহারাজের এই নাক দিয়ে শ্বাস, মুখ দিয়ে শ্বাস নিতে পারতেছে না, এই গলা দিয়ে শ্বাস বেরিয়ে যাচ্ছে, মানে ছিদ্র কেটে গেছে, শ্বাস নিতে পারতেছে না, গলা দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে, কথা বলতে পারতেছে না, গলা দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। আর গুরু মহারাজ তখন বুঝতে পারতেছে তার মৃত্যু এখনই হবে। তো গুরু মহারাজ তখন এই গলাটা এভাবে চেপে ধরছেন, এইভাবে গলাটা চেপে ধরে সেই নালীটা বন্ধ করেছেন। আর তিনি মনে মনে ভাবতেছেন, আর তিনি তার গুরুদেবকে স্মরণ করতেছেন, প্রভুপাদকে বলতেছেন, হে গুরুদেব, আমি এখন এই মুহূর্তে এই দেহ ত্যাগ করব, তাতে আমার দুঃখ নেই, আমার বিন্দু মাত্র মোহ নেই এই দেহের প্রতি, আমি আজ অথবা কাল এই দেহ ত্যাগ করবই। কিন্তু হে গুরুদেব, আমার এই ভেবে কষ্ট হচ্ছে, আপনি আমাকে মায়াপুর ধাম দিয়ে গেছিলেন এবং বলেছিলেন আমি তোমাকে মায়াপুর দিলাম, তুমি এই ভগবানের ধামকে উন্নয়ন করো। কিন্তু হে গুরুদেব, আমি মনে হয় আপনার সেই বাক্য, সেই আদেশ পালন করতে পারলাম না। অর্থাৎ গুরু মহারাজ যে দেহত্যাগ করবেন তাতে তার কোনো দুঃখ নাই, তার দুঃখটা কোথায়? তার দুঃখ গুরুদেবের আদেশ তিনি শেষ করতে পারেন নাই। আর যেহেতু তার ইচ্ছা ছিল গুরুদেবের বাক্য, ভগবানের ধামের উন্নয়ন করা, এজন্য ভগবান তাকে মৃত্যু দেয় নাই, ভগবান তাকে ঠিক বাঁচিয়ে রাখছেন এবং আজকে মায়াপুর ধাম তিনি উন্নয়ন করেছেন। আজকেও তিনি এই ধামে আছেন। গুরু মহারাজ বলে দিয়েছেন মায়াপুর ধামের উদ্বোধন হলেই তিনি এই দেহ থেকে চলে যাবেন, এই দেহ ত্যাগ করবেন, কারণ ভগবানের ধামের উন্নয়ন শেষ। ভগবান গুরু মহারাজকে জীবিত রেখেছেন এই দেহে তার সেবার জন্য। এই জন্য যখন এরকম স্তরে কোনো ব্যক্তি অধিষ্ঠিত হবেন, তখন তার এই দেহ কেটে টুকরো টুকরো করে ফেললেও তার কোনো দুঃখ থাকবে না, তার আনন্দ হবে তখন যখন তিনি ভগবানের সেবায় যুক্ত থাকবেন। এই জন্য এই যে যারা এই দেহ বিষয় সম্পর্কিত যে ভোগ, জড় সুখ ভোগের বিষয় ত্যাগ করেছেন, আমরা মনে করতেছি তিনি দুঃখে আছেন, কিন্তু তিনি জানেন তিনি কি সুখে আছেন। তিনি আছেন ভগবত ধামের সুখে। আর তিনি এই জগতে আছেন, কিন্তু তিনি ভগবত ধামের সুখ তিনি এই দেহে থেকেই লাভ করতেছেন। এই জন্য তিনি চিন্ময় সুখ লাভ করেন এবং তিনি ব্রহ্মের যুগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। হরি বল। ভগবান বলেছেন তিনি অক্ষয় সুখ, যে সুখের কোনো ক্ষয় হয় না, তিনি অক্ষয় সুখ ভোগ করতেছেন। এই জন্য আমাদের এই দৃষ্টিভঙ্গি, আমাদের এই চিৎগত সুখ লাভ করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আত্ম উপলব্ধি হওয়া। তাইলে আমার সেই বাণীটা আমি আজকে আবারও দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই। যুদ্ধ দ্বারা কখনো শান্তি লাভ করা যায় না, শান্তি লাভ করতে হয় জ্ঞানের দ্বারা। তো আর সেই জ্ঞানটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধির জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। এজন্য আপনাদের সকলের চরণে আমার মিনতি, যারা ফেসবুকে আছেন, যারা আমার এই গুগল মিটের ক্লাসে আছেন, সবার প্রতি আমরা একটাই আমার প্রার্থনা যে আমরা সবাই সুখ চাই, শান্তি চাই। তো আমি আমার সেই কথার রেশ ধরে গীতার আলোকে বলতে চাই, যুদ্ধ দ্বারা কখনো সুখ লাভ করা যায় না, আমরা যুদ্ধ ত্যাগ করি, আমরা জ্ঞানের দ্বারা সুখ লাভ করার চেষ্টা করি। আর কোন জ্ঞান? আত্মতত্ত্ব জ্ঞান। আত্মতত্ত্ব জ্ঞান বলতে আমি গীতার জ্ঞানকেই বলবো সেটা না, আপনি কে, সৃষ্টিকর্তাকে, এই জ্ঞানটুকু জানার চেষ্টা করুন। আর এই জ্ঞানটুকু লাভ করতে পারলে আপনি হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন বা খ্রিস্টান হন, তাতে কিছু যায় আসে না। আপনি তখন সাম্যে অবস্থান করবেন, সমদর্শী হতে পারবেন। আর তখনই আপনার ভিতরে, আমার ভিতরে, সমাজে সবার ভিতরে, দেশের, রাষ্ট্রের অর্থাৎ পৃথিবীর সবার ভিতরে শান্তি লাভ সম্ভব হবে, যেটাকে বলা হয় ওম শান্তি। জগতের সকল প্রাণী সুখী লাভ করুক, সকলে শান্তি লাভ করুক।
তখনই সম্ভব যখন আমরা এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারবো, তাছাড়া সম্ভব না। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আমাদের আজকে ক্লাসে আসলে উপস্থিতি অনেক ভালো ছিল। সর্বসাকুল্যে আমরা এখন 11 জন দেখছি ক্লাসে, কিন্তু আমার তালিকা অনুযায়ী 15 জন ক্লাসে যুক্ত হয়েছে। কেউ আসতেছে, কেউ যাচ্ছে। আজকে আরও কিছু নতুন ভক্ত, যেমন সমর বিশ্বাস প্রভু, তারপরে লিথু প্রভু, আরও কিছু নতুন ভক্ত যুক্ত হয়েছেন। তারপরে সমর, লিথু, যাই হোক কিছু নতুন ভক্ত যুক্ত হয়েছেন। সবাইকে জানাই আমাদের এই ক্লাসের পক্ষ থেকে, গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। আর যারা ফেসবুকে আমার ক্লাসের সাথে যুক্ত হয়েছেন তাদেরকেও জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কোনো ব্যবহারে, কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। আজকের ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি জয়। ফেসবুকে যারা লাইভে আছেন সমস্ত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার উপর, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করে অথবা ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। হ্যাঁ, তুষ্ট আত্মা গোপেশ দাস প্রভু বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। বলছেন কিছুক্ষণ আগে আলোচনা করলেন প্রভু, যে বললেন ভগবত ভক্তেরা যারা কিনা একজন ব্রাহ্মণ, চন্ডাল এবং পিপিলিকা হাতির মধ্যে কোনো বিভেদ দেখে না, সমদৃষ্টি সম্পন্ন ভাবে তাদের দর্শন করেন, এই তো প্রভু বলছিলেন। হ্যাঁ, যে তো এখন একজন বৈষ্ণব, আসলে আমরা ভক্ত সেবা দিই কিন্তু বৈষ্ণব সেবা দিই বাসায়, সেক্ষেত্রে দেখা যায় যখন প্রসাদ বিতরণ করা হয় সেখানে একজন বৈষ্ণব প্রসাদ সেবা করার জন্য বসে, সাথে অনেক কুকুর বিড়ালও বসে যায় প্রসাদ পাওয়ার জন্য, যেভাবে ক্ষুধার্ত থাকে তারা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এমনকি বেশিরভাগ ভক্তরাই মনে করে যে ওই কুকুরটাকে দূরে খেতে মানে তাড়িয়ে দিয়ে ভক্তদের বসার জন্য ব্যবস্থা করে দেয়। তাহলে এটা নিয়ে আমরা কি বুঝবো? যে আমরা তো কিন্তু ওই পাঠেই শুনলাম কিছুক্ষণ আগে যে যে কিনা ভগবত তত্ত্ব ব্যক্ত হবে, তার মধ্যে এই গুণগুলোকে থাকবে, তিনি একজন কুকুর, বিড়াল এবং একজন ব্রাহ্মণকে সমদৃষ্টি সম্পন্ন ভাবে দর্শন করবে। সেক্ষেত্রে তো আমরা এটা প্রতিফলন দেখছি না, প্রতিফলন দেখছি না, প্রতিফলন দেখতেছি না। হ্যাঁ, বিভেদ একটা দেখতেছি আমরা। আচ্ছা, এখন এমনকি যদি ওই আমাকেই, আমি কিছুক্ষণ আগে পাঠে শুনলাম যে একজন ভগবত ভক্ত ওই একদম কুকুর, বিড়াল এবং ব্রাহ্মণকে সমান দৃষ্টিতে দেখবে, তো আমি তো ওই কুকুরের সাথে একসাথে বসে খাইতে দিলে আমি খাবো না, তাহলে আমি কিভাবে এটা বিচার করব? আমি আমার ক্লাসে খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমার কি রোগ হয়েছে সেটার জন্য আমরা হাসপাতালে যাই, আমরা চেক আপ করি, টেস্ট করি। যে কি টেস্ট করি? এক্স রে করি, ইসিজি করি, হ্যাঁ, এমআরআই করি, সিটি স্ক্যান করি, বিভিন্ন রোগ ধরার জন্য। ঠিক একই রকম ভগবত গীতার এই শ্লোকগুলো হচ্ছে এরকম একটা মেশিন, যে শ্লোকের দ্বারা আপনি নিজেকে যাচাই করতে পারবেন। এখানে আমি বলছিলাম, আপনি হয়তো বা তখন যুক্ত হননি, যে আমি ব্রহ্মভূত স্তর অধিষ্ঠিত হতে পেরেছি কিনা, এই শ্লোক হচ্ছে তার প্রমাণ। তো আমি যদি মনে করি যে আমি এখনো ভেদ দর্শন করতেছি, তার মানে বুঝতে হবে আমি সাম্য অবস্থান করতেছি না। আর সাম্য অবস্থান করতেছি না মানে আমার আত্ম উপলব্ধি হয় নাই। আর আত্ম উপলব্ধি হয় নাই মানে আমি এখনো জড় জগতের বন্ধনে যুক্ত আছি, মুক্ত হতে পারি নাই। তার মানে আমরা যারা এখনো ওই ভেদ দর্শন করতেছি, তিনি নিঃসন্দেহে মুক্তির যোগ্যতা লাভ করতে পারেন নাই। ঠিক আছে প্রভু? হরে কৃষ্ণ। আর এখন আমরা কোথায় আছি? আপনার প্রশ্নের উত্তরে আমি একটু বলতে চাই, যদিও উত্তরটা একটু ডিটেলস হয়ে যাচ্ছে। যে বিষয়টা হচ্ছে এরকম যে আমি বলছিলাম ভক্তির 3টা স্তর।
মনে আছে ভক্তির সমিতি সিন্ধু ক্লাসে? হ্যাঁ সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। তো আমরা আছি সাধন ভক্তির লেভেলে, যেখানে বিধিনিষেধ মেনে ভক্তি করতে হয়। তো সুচিতা, পবিত্রতা, এগুলো আমরা সাধন ভক্তিতে মানি। যখন আমরা এইরকম ভক্তি করতে করতে আমাদের অভ্যাস হয়ে যায়, তখন আমরা ভাব ভক্তিতে প্রমোশন পাই। তো এই যে একটা প্রাণী, আমি গত ক্লাসেও আপনাকে এই উত্তরটা দিয়েছিলাম যে আমি যখন টয়লেট করছি, তারপরে আমি স্নান করার আগে আপনি আমাকে স্পর্শ করবেন না। এটা হচ্ছে নিয়ম, বিধি, কারণ আপনি সাধন ভক্তিতে আছেন, কি তাই তো? হ্যাঁ তার মানে আমরা এখন সাধন ভক্তিতে আছি। যখন আমাদের এই অভ্যাসগুলো অটোমেটিক হয়ে যাবে, আমাদের প্রমোশন হবে, তখন আমরা ভাব ভক্তিতে যাব। আর তারপর আমরা প্রেম ভক্তিতে যাব। যখন আমরা প্রেম ভক্তিতে যাব, তখন আমাদের এই যে কুকুর বিড়াল এই ভেদ থাকবে না। তখন সকলের প্রতি আমাদের প্রেম ভাব জাগ্রত হবে। আমাদের লেভেল অনুযায়ী আমরা ভেদ দর্শন করি। আমরা এখন কুকুর আর চন্ডাল, ব্রাহ্মণ এগুলো ভেদ দর্শন করতেছি, তার মানে নিশ্চিত যে আমাদের আত্ম উপলব্ধি কোনো হয় নাই। কুকুর এটা তো দেহ, বিড়াল এটা তো দেহ, কিন্তু ভিতরে আত্মারা একই। আর এটা প্রভু এখানে আরেকটু শিক্ষা আছে, সেটার মূল শিক্ষাটা হচ্ছে এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদের যে শিক্ষাটা দেওয়ার জন্য প্রয়াস করেছেন, সেটা হচ্ছে আমরা যেন কোনো প্রাণীর প্রতি, কোনো জীবের প্রতি নির্দয় না হই। এই লক্ষ্য রেখে ভগবান এই কথাটা বলেছেন। এর মধ্যে এই না যে আমরা সুচিতা অসুচিতার ভেদ দর্শন করব না। আমরা একটা প্রাণী অসুচি, অপবিত্র, তাকে আমরা দূরেই রাখবো। কারণ আমরা পবিত্র করতে গেলে, পবিত্র কাজ করতে গেলে আমাদের দেহ মন পবিত্র থাকতে হয়। অপবিত্র মনে, অপবিত্র দেহে ভগবানের আরাধনা হয় না, মন চঞ্চল হয়ে যায়। আর শান্ত মন হচ্ছে তখনই হবে যখন আমার দেহ এবং মন পবিত্র থাকবে। তো এটা হচ্ছে বাহ্যিক। আমাদের বাহ্যিক পবিত্রতার জন্য আমাদের এই যে অসুচি যে প্রাণীগুলো, সেগুলোকে একটু দূরে রাখতে হবে নিজের পবিত্রতা রক্ষার জন্য। কিন্তু তাকে আমরা অবহেলা করে যেন আঘাত না করি, তাকে যেন আমরা হত্যা না করি, তাকেও যেন আমরা বুঝি যে তার ভিতরেও দুঃখ আছে, তার ভিতরেও কষ্ট আছে, সেও ব্যথা পায়, সেও যন্ত্রণা পায়, তাকেও বাঁচার অধিকার দিতে হবে। আমরা মানুষকে খুন করলে যেমন বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাকে ফাঁসির দেওয়া বিধান দেওয়া আছে, কিন্তু ভগবানের আইনে কোনো জীবকে হত্যা করলে তাকেও ফাঁসির বিধান দেওয়া আছে। এই বিধানটাকে যেন আমরা উপলব্ধি করতে পারি, সেইটা বোঝার জন্য ভগবান এই জ্ঞানটা দিচ্ছে যে তুমি একটা প্রাণীকে হত্যা করছো, তুমি খুনি না মনে করতেছো, একটা পিঁপড়া মারছো, তুমি মনে করো তুমি খুনি না, তোমার শাস্তি নাই, বাংলাদেশ সরকার তোমাকে শাস্তি দিচ্ছে না। কিন্তু ভগবানের বিচারে তুমি একটা পিঁপড়াকে হত্যা করছো, তার ভিতরে জীব আছে, সমদর্শন, তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে। প্রভু বুঝতে পারছেন এই কথাটার অর্থ? হ্যাঁ এইটা হচ্ছে এই সূক্ষ্ম বিচার। সেক্ষেত্রে প্রভু, হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ, হ্যাঁ, আমরা কি কোন মানে এইরকম কোন মানে ব্রহ্মস্তরের উন্নীত কোন ভক্তর কি দর্শন আমরা কি লাভ করতে পারবো, কিংবা লাভ হয়েছে এরকম কোন উদাহরণ কি আছে যে উনি কোন পশুর মধ্যে, এমনকি কোন ব্রাহ্মণের মধ্যে এই বিভেদ দেখে না, এরকম কোন আছে কি? হ্যাঁ আছে তো, আমি তো পাইছি। আপনি দর্শন পাইছেন কিনা, আপনি মিথ্যা কথা বলছেন কিনা সেটা আমি জানি না। আমি পাইছি, আপনিও পাইছেন। আমি পাইছি, আপনিও পাইছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমার পরম আরাধ্য পতিত পাবন গুরু মহারাজ, যিনি কিনা এই দেহ ত্যাগ করার প্রয়াসে তিনি দুঃখিত হন নাই, ভগবানকে স্মরণ করতেছেন, তার সেবা নিয়ে স্মরণ করতেছেন। তিনি কুকুরকেও হাত বোলাচ্ছেন। পশুর মধ্যে বিভেদ আর কি। আমরা তো গুরু মহারাজের অশেষ কৃপাতে। হ্যাঁ, তারপরে এই যে আমি গুরু মহারাজের আরেকটা, সরি গুরু মহারাজ বলতে আমার গুরু মহারাজ না, আরেকজন গুরু মহারাজ ইসকনের দীক্ষা গুরু, নামটা এই মুহূর্তে মনে আসতেছে না। একটা কুকুর যে তার চরণে স্পর্শ করতেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গুরু মহারাজ, কুকুর তার চরণে পড়ে গেছে, তিনি কুকুরকেও হাত বুলিয়ে দিচ্ছেন। এটা দেখছি। তাহলে তিনি কি ভেদ দর্শন করতে? সেদিনকে দেখলাম যে ইন্দ্রধন্য স্বামী মহারাজ একটা কচ্ছপকে হরিনাম শোনাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাকে কি আপনি কি বলবেন? তাকে কি আপনি ভেদ দর্শন করতেছে দেখবেন? না, এরা হচ্ছে না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে বাবু, অপরাধে না, যদি কোনো ধরেন ওই স্তরে থাকা অবস্থায়ও ধরেন
ইন্দ্রধনু স্বামী মহারাজ হোক কিংবা আরো আমাদের গুরু মহারাজ হোক, যে তারা তো ভগবানের সেবায় যুক্ত হয়, ভগবানকে ভোগ অর্পণ করে। তো সেই অর্পণের ক্ষেত্রে যদি কোনো পশু কিংবা পাখি ভগবানের ভোগের দিকে নজর কিংবা উচ্ছিষ্ট করে ফেলে, তো সেটাকে আমরা তো ওই ওই ভগবানকে অফার করতে পারবে না ওই ভোগটা। তো সেদিকে দৃষ্টি দিক দেখলে কি তারা কি ছোট হয়ে গেল না ওই না। প্রাণীগুলিকে? না না প্রভু, এখন আমার কথা, একটা পশু বা পাখি যদি উচ্ছিষ্ট করে সেইটা, অথবা আপনি নিজে যদি উচ্ছিষ্ট করেন সেইটা, আপনি কি মানুষ উচ্ছিষ্ট করলে বা ব্রাহ্মণে উচ্ছিষ্ট করলে সেটা কি ভগবানকে অফার করতে পারবেন? না। সুপ্রিম পাওয়ার লর্ড, অর্থাৎ এখানে যেই উচ্ছিষ্ট করুক সেটা ভগবানকে ভোগ দেওয়া যাবে না, এটাই বিধান। কারণ ভগবানকে দিতে হবে আগে, সেটা মানুষে উচ্ছিষ্ট করুক অথবা কোনো পশু পাখি উচ্ছিষ্ট করুক। এমন না যে পশু পাখি উচ্ছিষ্ট করলে ভগবানকে ভোগ দিতে দিলেই সে মর্দ হয়ে গেল, না, সেটা মানুষ করলেও সেটা ভগবানকে ভোগ দেওয়া যাবে না। বুঝতে পারছেন প্রভু? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন? তো যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমি ফেসবুক লাইভটা অফ করে দেব। এখন আমরা গ্রুপে একটু মুক্ত আলোচনা করব, না কোনো বিষয়ে, আমাদের ক্লাসের বিষয়ে। তো সবাইকে ধন্যবাদ। আগামীকালকে ভক্তির সমৃদ্ধি সিন্ধু ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের, আচ্ছা হ্যাঁ প্রভু হ্যান্ড রাইজ করেছেন, শান্তনু প্রভু। হ্যাঁ প্রভু বলুন। হ্যাঁ প্রভু, আপনাকে আনমিউট করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ। ধন্যবাদ কুমার প্রভু আপনার চরণে। আপনার চরণে। প্রভু, কথা হচ্ছে আজকে ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি লিঙ্ক পাঠাইছেন, এই জন্য মিস হয়ে গেছে আমার ক্লাসটা। যদি কৃপা করেন একটু 2-4 ঘন্টা আগে যদি বলেন যে আজকে ক্লাস হবে, তাহলে মানে খুব ভালো হতো প্রভু। কেন প্রভু, আমি তো ক্লাসটা আজকে দুপুরের আগে লিঙ্ক দিছি, তো দেখেন আমাদের গ্রুপে আছেন না? আমি গ্রুপে তো আছি প্রভু, কিন্তু আজকে দিয়েছিলেন আপনি? হ্যাঁ, একটু খেয়াল করুন, আপনি হয়তো বা কাজের ব্যস্ততার কারণে খেয়াল করেন না। আমি দুপুরে লিঙ্ক দিছি যে 8টায় ক্লাস, আর 8টা বাজে লিঙ্ক দিয়ে ক্লাস শুরু করেছি। এটা অ্যাজ ইউজুয়াল প্রতিদিন এভাবেই করি। নেক্সট ক্লাস কবে হবে প্রভু? আগামীকাল 8টায়। মানে শুক্র আর শনি 2 দিন ক্লাস হয়, তাই তো? আপাতত 2 দিন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, জানা রইলো প্রভু, আর অসুবিধা হবে না। ওকে ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওকে, তাহলে আমি ফেসবুক লাইভটা অফ করে দিচ্ছি। আর প্রভু, শান্তনু প্রভু আপনি, আচ্ছা আমি ফেসবুক লাইভটা অফ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।